শেখ হাসিনার বাসভবনে আগুন। দেশের সবচেয়ে বড় রহস্য উন্মোচিত, এখনও আগুন জ্বলছে। হ্যাঁ, এটা সত্যি। শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা এখন পুরো দেশকে আতঙ্কিত করে তুলেছে। ধানমন্ডি ৩-২ নম্বরে এক ভয়াবহ তাণ্ডব চলছে, যেখানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় বসবাস করতেন। বুধবার রাত ১:৩০টার দিকে সুধা সদনে আগুন লাগার পর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগুন নিভছে না। এটা কি ছিল পরিকল্পিত আক্রমণ, নাকি শুধু দুর্ঘটনা? ভবনটির চারপাশে আগুনের শিখা ছড়িয়ে পড়ার পর সেখানকার বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ কেটে দেওয়া হয়। ভবনটির ভিতরে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিরাপত্তারক্ষীরা সঠিকভাবে কাজ করতে পারেননি। নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, রাত ১:৩১টার দিকে আগুন দেওয়া হয়েছিল, আর আগুন যখন পুরো ভবনে ছড়িয়ে পড়ে, তখন আগুন নেভাতে যাওয়ার জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছাতে পারেননি, কারণ তাদের নিরাপত্তা ছিল না। এই ধরনের এক ঘটনা যে কতটা বিপজ্জনক, সেটা এখন পুরো দেশ অনুভব করছে। এটি কি শুধুমাত্র একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে রয়েছে কিছু অন্ধকার রহস্য? শেখ হাসিনা, যিনি বর্তমানে গণভবনে থাকেন, তার পুরনো বাসভবনে এমন অগ্নিকাণ্ড কেন ঘটল? এর পেছনে কারা দায়ী? এদিকে ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, তারা রাত ১:৩১টার সময় আগুনের খবর পেয়েছিলেন, কিন্তু নিরাপত্তাহীনতার কারণে তারা আগুন নেভাতে সুধা সদনে পৌঁছাতে পারেননি। এই খবর এখন দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে। তারপর আরও চমকপ্রদ বিষয় হল, বুধবার রাতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভাষণ দেন শেখ হাসিনা, যা আরও উত্তেজনা সৃষ্টি করেছে। এই ভাষণের পরই ছাত্রজনতা ধানমন্ডি ৩-২ নম্বরে ভয়াবহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এটা কি ছিল রাজনৈতিক ষড়যন্ত্র? পুরো দেশের সামনে রহস্য উন্মোচিত হচ্ছে।